হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের এপিসোডে দেখব আমরা রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যার। গত ভিডিও পর্যন্ত আমরা শুধু গ্লোবাল মিডলওয়্যার দেখেছিলাম এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। আজকে দেখব রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যার। তো কোনো স্পেসিফিক রাউটের ওপরে আমরা কিভাবে গ্লোবাল মিডলওয়্যার কাজে লাগাতে পারি। তো গত ভিডিওতে যে কোডগুলো ছিল সেগুলোই আমি জাস্ট লিখে রেখেছি এখানে, আমাদের কোড লিখে সময় যাতে নষ্ট না হয়। তো আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি এখানে কি কি আছে। তো এখানে দেখুন যে স্পেসিফিক যে রাউটগুলো যেগুলো আছে, যেমন গেট মেথডে আমি কিন্তু হোম রাউট, লগ ইন রাউট, তারপরে জেনারেল ইউজার রাউট আর স্পেসিফিক ইউজার রাউটের ওপরে আমি কিছু এখানে জেনারেল মেথড লিখে রেখেছি গেট মেথডে। এবার আমি জাস্ট এটাকে রান করছি, রান করার পরে দেখি যে এটা কিভাবে রেসপন্স করছে। তো আমি স্ল্যাশ লগ ইন স্ল্যাশ ইউজার্স সঙ্গে আইডি এগুলোকে আমি রান করব। এবার দেখি কি রেসপন্স আসছে। তো আমি এখান থেকে আমার এটাকে ওপেন করে নিচ্ছি, যে লোকাল যে ক্লায়েন্ট যেটা আছে থান্ডার ক্লায়েন্ট, সেখানে আমি দেখছি সবার প্রথমে আমি এখানে রান করছি স্ল্যাশে। তো স্ল্যাশে যদি আমি হিট করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখানে খুব সম্ভবত আমাদের এটা রান করা হয়নি। তো আমি নোটটাকে রান করে নিলাম। রান করার পরে এবার যদি আমি এটাকে হিট করি তাহলে দেখুন যে ওয়েলকাম টু হোম এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে খুব সম্ভবত আর একটু জুম করার প্রয়োজন আছে। তো এখানে দেখুন ওয়েলকাম টু হোম, আর হোমের সঙ্গে সঙ্গে এখানে স্ল্যাশ হাইফেন স্ল্যাশ এটা কি। তো এখানে আমি কি করেছি, রিকোয়েস্ট ইউআরএল, যে কোন ইউআরএল রিকোয়েস্ট আসছে, আর রিকোয়েস্ট ডট অরিজিনাল ইউআরএল, এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এখানে যদিও সেম রেজাল্ট দেখাবে, আমি যখন গেট মেথড বা পোস্ট মেথড বা ডিলিট মেথড ইউজ করব সেক্ষেত্রে কিন্তু এই রিকোয়েস্ট ইউআরএল আর রিকোয়েস্ট ডট অরিজিনাল ইউআরএল এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাবেন না, সেম দেখতে পাবেন। একটু পরে আমরা দেখতে পাবো যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কখন ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো পরের যে পাথটা আছে সেটা হলো লগ ইন। আমরা লগ ইন লিখলাম, লগ ইন লেখার পরে যদি সেন্ড করি লগ ইন একই রকমভাবে আমি যদি লিখি ইউজার্স লেখার পরে যদি হিট করি তাহলে অল ইউজার্স। আর যদি এটা ইউজার্স কেটে শুধু ইউজার লিখি তাহলে কিন্তু আমরা এরর পাবো, কারণ ইউজার নামে কোনো কিছু বানানো নেই। ইউজার্স স্ল্যাশ সাপোজ 55 এরকম একটা আইডি দিলাম, র্যান্ডম একটা আইডি। তো সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু আমরা এখানে বানিয়ে রেখেছি। সেক্ষেত্রে দেখুন ইউজার্স স্ল্যাশ 55 আর ইউজার্স স্ল্যাশ 55 এই দুটো দেখাচ্ছে। এটা কোথা থেকে আসছে, এটা কিন্তু এইভাবে আসছে। কোনো ডাইনামিক্যালি যদি আমি আইডি ক্রিয়েট করতে চাই, মানে ডাইনামিক্যালি আমি প্যারামিটার পাস করতে চাই ইউআরএল এর মধ্যে, তখন কিন্তু আমাকে এরকম ক্লোন তারপরে আইডি এইভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, এর প্যারামিটারটাও ধরতে চাইলে আমরাও কিন্তু এটাকেও ধরতে পারি। আমরা যদি এটাকে এইভাবে লিখে দিই এখানে, যে এখানে রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, যে কোন আইডি থেকে এটা রিকোয়েস্টটা এসছে সেটাকেও যদি আমরা দেখতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু সেটাও আমরা এখানে প্রিন্ট করতে পারি। সেটা কিসের মাধ্যমে, রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। ওকে, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি এটা রান করে কি করে সেটাও একবার জেনে নেওয়া দরকার। যদিও আমি গত ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, এখানে আরেকবার বলে দিচ্ছি। এখানে কিন্তু যখন রিকোয়েস্ট ইউআরএল আসে, মানে হলো রিকোয়েস্ট ডট ইউআরএল, এটা যখন ইকুয়ালস টু যখন রিকোয়েস্ট ডট এখানে রাউট পাথ লিখে দিচ্ছি আমি, রাউট পাথ এরকম কোনো কিছু কিন্তু সার্চ করে অলওয়েজ। যখনই এই দুটো এক্স্যাক্টলি এরকম ম্যাচ করতে পারে, রিকোয়েস্ট ডট রাউট পাথ এরকম টাইপের কিছু জিনিস ম্যাচ করে, মানে এখানে যেটা লেখা হচ্ছে আর এখান থেকে যেটা সেন্ড করা হচ্ছে, এরকম দুটো জিনিস যখন ম্যাচ করে যায় তখনই কিন্তু এই মেথডগুলো রান করে। ওকে, জেনারেলি। কিন্তু যখন আমি গ্লোবাল মিডলওয়্যার এখানে রান করব, তো গ্লোবাল মিডলওয়্যারের ক্ষেত্রে বিষয়টা একটু কনফিউজিং, ঠিক আছে। আর এই যে আজকের যে টপিকটা, এই টপিকটা ওভারঅল এক্সপ্রেসের ক্ষেত্রে সত্যি একটু কনফিউজিং। আপনি যদি নিজে থেকে একটু এক্সপেরিমেন্ট না করে, যদি একটু প্লে অ্যারাউন্ড না করেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে এখানে কী ঘটনা ঘটছে। তো আমি এইখানে একটা টেক্সট লেখা রয়েছে, এই টেক্সটটাকে আমি এখানে কপি করে এটাকে রান করাচ্ছি। আর ইফ বলে যে ব্লকটা আছে এটার প্রয়োজন নেই, এটা আমি অফ করে রাখছি। এটা পরে সময় পেলে আমি এক্সপ্লেন করব বিষয়টা কি। তো এখন দেখুন, এইটা যেহেতু স্ল্যাশ দেওয়া আছে, গতদিন পর্যন্ত আমরা কিন্তু ইউজ করছিলাম অ্যাপ ডট ইউজ, তারপরেই কিন্তু আমি এই ফাংশনটাকে রান করিয়ে দিচ্ছিলাম, কিন্তু আজকে আমরা কি করেছি, এখানে একটা এক্সট্রা, এখানে একটা প্যারামিটার অ্যাড করেছি বা আর্গুমেন্ট অ্যাড করেছি, সেটা স্ল্যাশ। এই স্ল্যাশ মানে হলো আমার কিন্তু এই স্ল্যাশের জন্য কাজ করবে এমন নয়, এটা কিন্তু গ্লোবাল মিডলওয়্যার। তো সমস্ত কিন্তু এটা গ্লোবাল মিডলওয়্যার,
এটা সমস্ত স্ল্যাশ পাথের ওপরে কাজ করবে। এবার এটার মানেটা কি? এটার অর্থ হলো, আমরা জানি যে গ্লোবাল মিডলওয়্যার প্রধানত প্রত্যেকটা রাউটের জন্যই কাজ করে, কারণ এটা থ্রু থেকেই আসতে হয়। তো এবার আমি যখন এখানে স্ল্যাশ ইউজ করেছি, এর অর্থ এরকম নয় যে এটা শুধুমাত্র এই হোমের ওপরেই কাজ করবে। আচ্ছা, জিনিসটা একটু কনফিউজিং হচ্ছে, আমি জাস্ট আপনাকে এক্সাম্পলটা দেখাচ্ছি যে আমরা এই জেনারেল গ্লোবাল এই মেসেজটা দেখতে পাবো আমি যদি এই স্ল্যাশের ওপরে হিট করি। তো দেখি এখানে কি হচ্ছে। আমি যদি এখানে স্ল্যাশের ওপরে হিট করি, তাহলে ওয়েলকাম টু হোম এখানে যেমন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে খেয়াল করে দেখুন যে জেনারেল গ্লোবাল স্ল্যাশ হাইফেন স্ল্যাশ, আর এটা কিন্তু এখান থেকে আসছে। এই যে এটা, এই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু এই হোম রাউটার থেকে আসছে। ওকে, আমি বোঝার সুবিধার্থে এখানে এভাবে লিখে দিচ্ছি, এটা হলো হোম, এটা হলো হোম, আর এটা হলো জেনারেল, এটা হলো জেনারেল। এবার খেয়াল করে দেখুন এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে, এখন গ্লোবালের জন্য কাজ করছে, হোমের জন্য কাজ করছে। আচ্ছা, ভেরি গুড। এবার আমি যদি এখানে লগ ইন লিখি, তো হিসাব মতো এটা লগ ইনে কাজ করার কথা নয়, কারণ আমি এখানে রাউট স্পেসিফিক লিখেছি যে এটা শুধু হোমের জন্যই কাজ করবে। কিন্তু এক্ষেত্রে আমি যদি লগ ইনে একবার ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখুন জেনারেল গ্লোবাল সেটা এখানে কাজ করছে, আবার লগ ইনের ওপরেও কাজ করছে এটা। তো এরকম কেন? এটার বিহেভিয়ার এরকমই, কারণ এক্ষেত্রে কিন্তু এই রিকোয়েস্ট ইউআরএল আর এই রিকোয়েস্ট রাউট পাথ এই দুটো একই সঙ্গে চেক হয়ে এইভাবে কাজ করে না। ওকে, এইভাবে কিন্তু গ্লোবাল যে রাউট স্পেসিফিক যে মিডলওয়্যারগুলো সেগুলো কিন্তু কাজ করে না। এটা কীভাবে কাজ করে? এটা কিন্তু লেভেল ম্যাচ করে। লেভেল ইন দ্য সেন্স, যখন দেখছে যে এই যে স্ল্যাশে হিট করছে তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। ওকে, তারপরে যখন আমি লগ ইনে হিট করছি, মানে লগ ইনে এখান থেকে যখন হিট করছি, তো সবার প্রথমে দেখছি যে এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটা এখানে ম্যাচ করছে কিনা। যখন দেখেছি যে এখানে একটা স্ল্যাশ আছে, এটা ম্যাচ করে গেছে, তো ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল। আবার এক্ষেত্রেও দেখুন এটা হলো ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এক্ষেত্রে হলো এটা ফার্স্ট লেভেল, এটা এটা সেকেন্ড লেভেল, তারপরে এটা থার্ড লেভেল। তো এইভাবে কিন্তু ম্যাচ করে, প্রত্যেকটা স্পেসিফিক জিনিস কিন্তু ম্যাচ করে, যে স্টার্টস উইথ অনেকটা এরকম স্টার্টস উইথ পাথ স্টার্ট হচ্ছে কিনা সেই জিনিসটাকে ম্যাচ করে। তো আরেকবার আমি এখানে দেখে নিই, যদি আমি ইউজার্সে ক্লিক করি তাহলে কি হচ্ছে। ইউজার্স, শুধু ইউজার্সে যদি হিট করি, তাহলে দেখুন যে ইউজার্সও কিন্তু এখান থেকে হিট হয়েছে। তার মানে এটা কিন্তু এরকম নয় যে স্ল্যাশ আছে মানে শুধুমাত্র এই স্ল্যাশ বা হোমের ওপরেই কাজ করবে। এটা কিন্তু এখানে দেখুন যে এই যে অল ইউজার্স যেটা লেখা রয়েছে, অল ইউজার্সের ওপরেও কাজ করছে। এখানে কিন্তু মেসেজ এসছে যে অল ইউজার্স, আর এক্ষেত্রেও আমি কিন্তু এখানে একটু মেনশন করে দিই যে এটা হলো অল ইউএসইআরএস। আচ্ছা, এটা যখন এখানে লিখে দিই সিঙ্গেল ইউজার, এটা একটু না অনেকটাই কনফিউজিং, আর আমি বলবো মোস্ট কনফিউজিং জিনিস এক্সপ্রেসের। তো এই জিনিসটা যদি স্পেসিফিক্যালি যদি আপনি নিজে থেকে একটু এক্সপেরিমেন্ট না করেন, প্লে অ্যারাউন্ড না করেন, তাহলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। ঠিক আছে, ট্রাস্ট মি, আপনি যদি নিজে থেকে এটা একদিন দুই দিন যদি এটা নিয়ে না পড়ে থাকেন, তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, যতই আপনাকে যে কেউ এক্সপ্লেন করুক না কেন। ওকে, আর আমার এই ভিডিওটাই যদি আপনি 10-12 দেখে ফেলেন, তবুও দেখবেন আপনার কনফিউশন রয়ে গেছে। ওকে, তো এরকম জেনারেলি আমি কিন্তু বলি না যে ভিডিও দেখার পরে কনফিউশন থাকবে, এরকম বলি না, কিন্তু এইটা সত্যি সত্যিই কনফিউজিং জিনিস একটা। ওকে, তো সেই জন্য আপনাকে নিজেকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে। এবার লাস্ট যেটা আছে ইউজার্সের পরে আমি স্ল্যাশ সাপোজ 99 এরকম কোনো একটা আইডিতে হিট করছি, তো সেক্ষেত্রে দেখুন সিঙ্গেল ইউজার চলেছে, কিন্তু সঙ্গে জেনারেল গ্লোবালটাও চলেছে। আর এবার জেনারেল গ্লোবাল যেখানে এসছে সেটা হলো এইটা। তো এখানে খেয়াল করে দেখুন যে জেনারেল গ্লোবাল আর সিঙ্গেল ইউজার দুটোই কিন্তু রান হচ্ছে। ওকে, তো এ দেখেছে প্রথমে এটা, এ দেখেছে প্রথমে এটা, তো এখানে পেয়েছে। এবার শুধুমাত্র এটা দেখে হিট করে দিয়েছে এমন নয়, এটা দেখার পরে দেখেছে এটাও ম্যাচ করছে কিনা। তো দেখুন এটাও কিন্তু এখানে ম্যাচ করেছে। তারপরে দেখেছে যে এই জেনারেল আইডি আছে কিনা। এবার মনে হতে পারে যে তাহলে এইগুলো কেন চললো না, মানে লগ ইন কেন চলছে না বা ইউজার্স কেন চলছে না, এখানেও তো স্ল্যাশ আছে, এখানেও তো স্ল্যাশ আছে, প্রত্যেকটাই স্ল্যাশ আছে, এগুলো কেন চলেনি। তো আমি যেটা বললাম যে লেভেল ওয়াইজ কিন্তু ম্যাচ করে, একটা একটা করে লেভেল ম্যাচ করে, যখন দেখে যে পুরো লেভেল কমপ্লিটলি ম্যাচ করে গেছে তখন সে জাস্ট সেই জিনিসটাই চলে যায়। যেমন এক্ষেত্রে দেখুন যে শুধু স্ল্যাশ ম্যাচ করেনি, কিন্তু স্ল্যাশের সঙ্গে দেখেছে যে ইউজার্স আছে, ইউজার্সের পরে দেখেছে একটা স্ল্যাশ আছে, তারপরে দেখেছে একটা আইডি আছে। তো এটা কোথায় গিয়ে ম্যাচ করছে? এটা কিন্তু
এই যে পুরো যে রাউটটা যেটা আছে, এটা কিন্তু পুরো পাথটা কিন্তু দেখেছে যে এইটার সঙ্গেই ম্যাচ করে, মানে একদম পারফেক্টলি ম্যাচ করে। ওকে, একদম এক্স্যাক্ট ম্যাচ যাকে বলে, এক্স্যাক্ট ম্যাচ করেছে, সেই জন্য কিন্তু এটাই চলেছে। এটা কিন্তু চলেনি, যদিও এখানে ইউজার্স আছে। এবার আপনার যদি মনে হয় যে আমি যদি শুধুমাত্র স্পেসিফিক্যালি এটাকেই চালাতে চাই, তো এটার ভিতর থেকে পাস হবে ঠিকই। এটার ভিতর থেকে যদি পাস হতে চায়, তো এটার ভিতর থেকে পাস হোক, কিন্তু যেন এটা না চলে, এটা যেন রান না হয়, শুধুমাত্র এটাই রান হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম ইফেলসের মধ্যে থেকেই পাঠাতে হবে। ইফেলসের মধ্যে থেকেই কিন্তু কন্ডিশনালি আপনাকে পাস করাতে হবে, যে রাউটার পাস লগ ইন না হয়, যদি ইউজার্স না হয়, বা এক্ষেত্রে খেয়াল করে দেখুন শেষেরটা কিন্তু রিকোয়েস্ট পাথ স্টার্টস উইথ, কিছুক্ষণ আগে বলেছিলাম এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কোড, ঠিক আছে? এটা কিন্তু এই যে অংশটুকু, এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কোড। এটা কিন্তু এক্সপ্রেস বা নোডের কোনো বিষয় না, এটা জাভা স্ক্রিপ্টের জিনিস। তো যদি এটা না হয় তবেই এটা চলবে, আর না হলে এটাতেই হিট করবে। তো এটার বলার মানে হলো আমি শুধু এটাকেই চালাতে চাইছি, গ্লোবালটাকে চালাতে চাইছি না। তো দেখি একবার ট্রাই করে, যদি এখানে সেন্ড করি, তাহলে খেয়াল করে দেখুন শুধু সিঙ্গেলটাই চলে যায়। এক্ষেত্রে কিন্তু আর সেই গ্লোবালটা আবার রান হয়নি, কারণ আমি গ্লোবালটাকে বলেছি যে এইটা যেন, এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো যেন রান না হয়। কিসের জন্য না হয়? লগ ইনের জন্য যেন না হয়, ইউজার্সের সময় যেন রান না হয়। তো এটাকে জাস্ট আটকে রেখেছি, এটাকে শুধু জাস্ট নেক্সটটাকে আমি এখানে চালিয়েছি। এবার এখান থেকে আমি যদি শুধু একটু ইউজার্সের জন্য হিট করে দেখি, তাহলে কি দেখতে পাবো? দেখুন শুধু অল ইউজার্স এসছে, এখানে কিন্তু সেই গ্লোবাল কথাটা আর আসছে না। আচ্ছা, এটাকে যদি আমি লগ ইনের জন্য চালাই, লগ ইনের জন্য যদি শুধু চালাই, তাহলে কিন্তু জেনারেল গ্লোবাল আবার হিট করা শুরু করেছে। তো এবার দেখুন লগ ইন চলেছে, এখানে একটা স্ল্যাশ ছিল সেই জন্য। আচ্ছা, এবার যদি আমি শুধুমাত্র যদি স্ল্যাশের জন্য চালাই, তাহলে জেনারেল গ্লোবাল অবভিয়াসলি চলবে, আর হোমের জন্য চলবে। ওকে, এই পর্যন্ত ছিল জেনারেল রাউট স্পেসিফিক, মানে যদি আমি হোমের ওপরে হিট করি তাহলে কি ঘটনা ঘটে সেটা। আচ্ছা, এবার নেক্সট কাজ, আমি যদি শুধু লগ ইনের ওপরে কোনো একটা রাউট বসাতে চাই, মানে লগ ইন স্পেসিফিক গ্লোবাল রাউট, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা অবশ্যই আগে লিখতে হবে। আর এক্ষেত্রে কিন্তু রাউটের যে অর্ডার যেটা আছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। এটা যেহেতু জেনারেল, জেনারেল মানে হলো যেহেতু স্ল্যাশ আছে, আর স্ল্যাশ যেহেতু প্রত্যেকের মধ্যেই থাকে মানে শুরুতে, সেই জন্য এটা সবার জন্যই চলে, এটা সবার জন্যই চলে। তো সেই জন্য আমাকে কিন্তু এই জেনারেল যেটা আছে, মানে হোম রাউট যেটা স্ল্যাশ, সেটা কিন্তু সবার শেষে লিখতে হয় এই গ্লোবাল মিডল ওয়্যারটা। আর রাউট স্পেসিফিক মানে লগ ইনের জন্য, ইউজার্সের জন্য, ইউজার্স আইডির জন্য, এগুলো কিন্তু তার আগে গিয়ে মেনশন করতে হয়, তার আগে মেনশন করতে হয়। যেমন এখানে দেখুন এটা হলো রাউট স্পেসিফিক, যেমন ইউজার্সের ক্ষেত্রে। ওকে, তো এটা ইউজার্সের জন্যই চলবে। তো আমি এটাকেও কপি করে নিচ্ছি এভাবে। হুম। আর এই যে কোডটা আছে, এই কোডটা কমেন্ট আউট কিন্তু এখানে করা রয়েছে যে জেনারেল রাউট ফর ইউজার্স উইল অনলি হ্যান্ডেল ইউজার্স নট ইউজার্স আইডি, এটার জন্য চলবে না। তো এই জিনিসটা আমার এই মুহূর্তে প্রয়োজনও নেই। তো আমি শুধুমাত্র এই এতটুকু লিখছি, ইউজার্স। বেশি কনফিউজ করতে চাইছি না, কারণ আপনাকে নিজেকে এক্সপেরিমেন্ট করতে হবে যে ঘটনাটা কী ঘটছে। এবার খেয়াল করে দেখুন এটা ইউজার্সের জন্য যেমন আছে, এটাও আছে ইউজার্স আইডির জন্য। আর এটা ইউজার্স আইডি আগে আছে, তারপরে আমি এটা লগ ইন রেখেছি। আচ্ছা, এই দুটো জিনিস আমি পরে এক্সপ্লেন করছি, ইউজার্সের ব্যাপারটা কি, আগে লগ ইনটা বুঝিয়ে নিই। আগে লগ ইন আছে, নেক্সট আছে আমার কিন্তু এই গ্লোবাল। তো আগে লগ ইন, তারপরে গ্লোবাল আছে। তো এবার দেখি যে ঘটনাটা কি ঘটছে। তো লগ ইন গ্লোবাল, এখান থেকে মেসেজ আছে, কনসোলে দেখাবে। আর এখানে গ্লোবালে লেখা রয়েছে জেনারেল গ্লোবাল, তারপরে আছে লগ ইনের ভিতরে যে মেসেজটা। আচ্ছা, আমাদের লগ ইন কোথায় আছে? এই যে এখানে লগ ইন রাউট, লগ ইন, এই জিনিসটা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি চলা উচিত? আমাদের লগ ইন গ্লোবাল চলা উচিত, নেক্সট হলো জেনারেল গ্লোবাল, তারপরে হলো লগ ইন, এই কথাটা এখানে দেখানো উচিত। আর আমাদের ব্রাউজারে মানে রেজাল্ট হিসাবে দেখানো উচিত লগ ইন রাউট, এই জিনিসটা। তো দেখি একবার, তো আমি যদি লগ ইনে হিট করি, তাহলে এখানে লগ ইন গ্লোবাল, জেনারেল গ্লোবাল, দেন লগ ইন, আর এখানে লগ ইন রাউট। ওকে, একই রকমভাবে আমি যদি এখন এবার বলি যে এই যে ইউজার্সের ক্ষেত্রে, এই যে ইউজার্সের ক্ষেত্রে আমি শুধু ইউজার্স চালাতে চাইছি, তাহলে কি হবে? ইউজার্সের জন্য যেটা বানানো রয়েছে এখানে ইউজার্স, দেখুন ইউজার্স গ্লোবাল আছে,
তারপরে কি চলা উচিত, তারপরে আমাদের এই যে জেনারেল যেটা আছে, জেনারেল গ্লোবাল। নেক্সট হলো ইউজার্সের মধ্যে এই যে অল ইউজার্স, এই তিনটে লাইন কনসোলে দেখানো উচিত, আর ব্রাউজারে দেখানো উচিত অল ইউজার্স। তো এখন যদি ইউজার্স লিখি, তাহলে অল ইউজার্স, এখানে ইউজার্স গ্লোবাল, জেনারেল গ্লোবাল আর অল ইউজার্স, এই তিনটে এসছে। ঠিক আছে, আর লাস্ট একই রকমভাবে আমি যদি এখানে লিখি ইউজার স্পেসিফিক, তাহলে কি চলছে দেখুন, ইউজার আইডি গ্লোবাল, তারপরে হলো ইউজার্স গ্লোবাল, তারপরে জেনারেল গ্লোবাল, তারপরে সিঙ্গেল ইউজার। ওকে, এই জিনিসটা হচ্ছে। তো এই যে ইউজার্স গ্লোবাল এটা কেন চললো, কারণ হলো একই জিনিস এখানেও খেয়াল করে দেখুন যে এই যে রাউট স্পেসিফিক যেহেতু লেখা রয়েছে, তো সবার প্রথমে কি চেক করেছে যে এরকম কোনো পাথ আছে কিনা। ওকে, আমি আবারও বলছি যে এক্ষেত্রে কিন্তু নর্মাল যে গেট মেথড দিয়ে আমরা যখন কোনো রাউট এখানে বসাচ্ছি, মিডলওয়্যার বসাচ্ছি, তখন কিন্তু এক্স্যাক্টলি এই দুটো জিনিস ম্যাচ করে। এটা হলো খুব সিম্পল, ওকে, বোঝাটা খুব সিম্পল। কিন্তু এক্ষেত্রে গ্লোবালের ক্ষেত্রে এসেই কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় সমস্ত জিনিস। গন্ডগোল না, মানে ইচ্ছা করেই এটা এক্সপ্রেস এইভাবেই হ্যান্ডেল করেছে জিনিসটাকে, যে যখন আমি ইউজার্সের ওপরে হিট করছিলাম, এই যে ইউজার্সে হিট করছিলাম, তখন এটা চলছিল, এটা তো পারফেক্ট আছে বুঝলাম, আর এটা হলো গ্লোবাল, এটাও চলবে, এটাও জেনারেল কথা যে এটা চলবে সবার ক্ষেত্রে। কিন্তু আমি যখন এই পাথটায়, যখন এই রুটে যখন আমি হিট করছি, এই রুটে যখন হিট করছি, তখন খেয়াল করে দেখবেন যে এটাও চলে, এই জিনিসটাও চলে, আবার এই জিনিসটাও রান করে, তারপরে আসে জেনারেল রান করে, তারপরে কিন্তু গিয়ে এই যে ইউজার্স যেটা আছে সিঙ্গেল, সেটা চলে। ওকে, তো এক্ষেত্রেও দেখুন এই যে ইউজার্স আইডি গ্লোবাল এখানে লেখা রয়েছে, এই যে ইউজার্স আইডি গ্লোবাল, তারপর কি লেখা রয়েছে যে ইউজার্স গ্লোবাল, এটা কোথায়, এই যে দেখুন ইউজার্স গ্লোবাল, তারপরে কি আছে জেনারেল গ্লোবাল, তারপরে কোনটা আছে এই যে জেনারেল গ্লোবাল, আর লাস্ট কোনটা আছে সিঙ্গেল ইউজার। তো সিঙ্গেল ইউজার কোনটা, এই যে সিঙ্গেল ইউজার। তাহলে এই চারটে জিনিস চলছে যখন আমি এখানে হিট করছি। তো এমন কেন, কারণ কিছুক্ষণ আগেই বলেছিলাম যে স্টার্ট সুইচ বলে একটা জিনিস চেক করে, যে পুরোপুরি স্টার্ট সুইচ বলে চেক করে না, লেভেল ম্যাচ করায়। যখন দেখেছে যে এই পর্যন্ত ম্যাচ করে গেছে, তো যখন এই ওভারঅল ম্যাচ করেছে, তখন এটাকে চালিয়েছে, এই যে এটা। ওকে, তারপরে দেখে যে এটার সঙ্গে ম্যাচ করছে, কারণ এই পুরো জিনিসটার মধ্যে তো ইউজার্স কথাটাও ছিল, এই কথাটাও ছিল, তো গ্লোবালি কিন্তু এটাও চালিয়েছে। ওকে, এই যে ইউজার গ্লোবাল /66। আর তারপরে যখন দেখেছে যে এই ওভারঅল এটার জন্য জেনারেলও আছে একটা, তো জেনারেলটাও চলেছে, কারণ যেহেতু এখানে একটা স্ল্যাশ আছে, তো জেনারেলটাও চলেছে। আর তারপরে এইটার স্পেসিফিক যেটা আছে, মানে স্পেসিফিক গেট মেথড যেটা লাগানো আছে, এই যে স্পেসিফিক গেট মেথড, সেটা চলেছে। এবার এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, খেয়াল করে দেখুন এক্ষেত্রে কি হয়েছে, যে অল ইউজার্সের ক্ষেত্রে, অল ইউজার্স এখান থেকে ইউজার্স আইডির ক্ষেত্রে এখানে দেখুন স্ল্যাশ এসছে, কিন্তু এখানে এসছে ইউজার্স /66। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করি এখানে কি আছে। দেখুন ইউজার্স আইডি গ্লোবাল, আচ্ছা এখানে আছে ইউজার্স আইডি গ্লোবাল, এই অবধি বোঝা গেছে। ওকে, একটু ফোকাস করুন। তারপরে দেখুন স্ল্যাশ, এখানে স্ল্যাশ কেন এলো, রিকোয়েস্ট ইউআরএল স্ল্যাশ, এখানে তো ইউজার্স /66 আসার কথা, যেটা কিন্তু রিকোয়েস্ট অরিজিনাল ইউআরএলে কিন্তু দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, তো এরকম ঘটনা ঘটার কারণ হলো যে কি করে, যখন রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যার যখন লাগানো হয়, যখন রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যার লাগানো হয়, তার ভিতরে যখন রিকোয়েস্ট ইউআরএল ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে এক্সট্রা যে পোর্শনটা, মানে এই যে এক্সট্রা যে এই অংশটুকু, এই যে এটা, এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু ট্রিম করে দেয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু গেটের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম দেখিনি আমরা। এই যে গেটের ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট ইউআরএল, রিকোয়েস্ট অরিজিনাল ইউআরএল সব সেম টু সেম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সেম আসে। কিন্তু শুধুমাত্র মনে রাখতে হবে যে রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যারের ক্ষেত্রে, গ্লোবাল মিডলওয়্যার মানে যেখানে ইউজ কথাটা ইউজ হচ্ছে, যেখানে ইউজ ওয়ার্ডটা ইউজ হচ্ছে, মানে অ্যাপ ডট ইউজ করে যখন আপনি কোনো এরকম রাউট তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে। তো আমি লগ ইনের ক্ষেত্রে লাস্ট একবার এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি যে লগ ইনের ঘটনাটা কী ঘটছে। লগ ইন, আমি যদি লগ ইন লিখে একবার হিট করি, তাহলে খেয়াল করে দেখুন এখান থেকে এসছে প্রথমে লগ ইন গ্লোবাল। তো লগ ইন গ্লোবালে কী লেখা ছিল, এই যে লগ ইন গ্লোবাল রিকোয়েস্ট ইউআরএল,
লগ ইন গ্লোবালে দেখুন প্রথমে রিকোয়েস্ট ইউআরএল কিন্তু স্ল্যাশ, এখানে কিন্তু স্ল্যাশ লগ ইন দেখানোর কথা ছিল, ঠিক যেমন এখানে অরিজিনাল ইউআরএল দেখাচ্ছে। এই যে অরিজিনাল ইউআরএল কিন্তু ঠিকঠাকই দেখায়, কিন্তু রিকোয়েস্ট ডট ইউআরএল এর ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এখানে রিকোয়েস্ট ডট ইউআরএল লিখে এখানে যদি কোনো রকমের কোনো কন্ডিশান বা কোনো একটা কাজ করতে চান ইফেলসের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট ইউআরএল লাগালে কিন্তু আপনার কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট ডট অরিজিনাল ইউআরএল বসাতে হবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের একটা এক্সপ্লেনেশন, মানে আমি আমার দিক থেকে চেষ্টা করলাম যে যতটা স্পষ্টভাবে বোঝানো সম্ভব হয়। এবার বাকি জিনিসটা কিন্তু আপনাকে নিজে নিজে কিন্তু এটা এক্সপেরিমেন্ট করতে হবে। যতক্ষণ আপনি নিজে থেকে এটা নিয়ে না বসছেন, এই কোডগুলোকে নিয়ে অ্যানালাইসিস না করছেন, ততক্ষণ কিন্তু আপনার এই কনসেপ্টটা ক্লিয়ারই হবে না। এটা সত্যিই খুবই মানে কনফিউজিং জিনিস একটা, আর কনফিউশন প্রতিটা মুহূর্তে কিন্তু এটা ক্রিয়েট হয়। শুধু একটা জিনিস মনে রাখবেন যে গেট মেথড বা পোস্ট মেথড যেগুলো বসাচ্ছেন সেগুলো পরপর বসাতে থাকবেন। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যে জেনারেল রাউট যেটা থাকে, মানে গ্লোবাল যেটা থাকে, সেটা সবার শেষে রাখবেন। মানে এই যে গ্লোবাল যেটা আছে, এই যে গ্লোবাল যেটা আছে মানে যেটা স্পেসিফিক রাউট স্পেসিফিক মানে স্ল্যাশের উপরে হিট করবে, সেটাকে শেষে রাখবেন। আর আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম আগে আগে লিখতে হবে, ঠিক আছে? যেমন ইউজার্সে হিট করার আগে আমি এটাকে লিখেছি যে ইউজার্স আইডি এটা। তারপরে খেয়াল করে দেখুন যে আগে কিন্তু লগ ইন রয়েছে, মানে অ্যাপ ডট ইউজ লগ ইন আগে আছে, আর আমার কিন্তু জেনারেল পরে আছে, তারপরে কিন্তু আমার এইখানে এই যে লগ ইন আছে, লগ ইন মানে যেখানে আছে এই যে লগ ইনের জন্য গেট লগ ইন। তো সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে লগ ইন আগে চলবে, মানে অ্যাপ ডট ইউজ লগ ইনের জন্য চলবে ঠিকই, কিন্তু এটা যখন পাস হবে, এই পাস হওয়ার পরে কিন্তু জেনারেলে একবার ঢুকবে, তারপরে জেনারেল আবার পাস করবে কোথায়, জেনারেল আবার পাস করবে লগ ইনে। তার মানে লগ ইন হিট করলে কিন্তু তিনটে রাউট এখানে চলছে। ওকে, ঠিক একই রকমভাবে যে আমি যদি ইউজার্স মানে এই গ্লোবালের মধ্যেই যেতে হবে, আমি যদি ইউজার্সে যেতে চাই তাহলে কিন্তু একবার এই গ্লোবাল ইউজার্সের মধ্যে ঢুকবে, একবার জেনারেল গ্লোবালের মধ্যে ঢুকবে, মানে হোমের যেটা সেটার মানে হোমের জন্য বেসিক্যালি বানিয়েছি, সেই জন্য আমি হোম বলছি বারবার। আর শেষে এটার মধ্যেও কিন্তু একবার আসবে, মানে অ্যাকচুয়ালি যার জন্য বানানো হয়েছে। আর ইউজার্স আইডির ক্ষেত্রে যদি আমি হিট করি, তো সেক্ষেত্রে কি হবে, ইউজার্স আইডি তো গ্লোবালি রয়েছে এখানে, সেটা তো একবার হিট করবেই। এ আবার পরের যেটা আছে ম্যাচ করছে, যেহেতু ইউজার্স রয়েছে, আর এখানে যেহেতু দেখছেন এখানে সিলেক্ট করলে কিন্তু এটাও সিলেক্ট হচ্ছে, তাই না? তো সেই জন্যই এটার পরে এটা একবার চলে এই অ্যাপ ডট ইউজ, তারপরে কি হয়, এই যে গ্লোবালি যেটা লেখা রয়েছে যেহেতু এখানে স্ল্যাশ আছে সেটাও একবার চলে, তারপরে গিয়ে শেষে গিয়ে কিন্তু এই যার যার জন্য বানানো হচ্ছে সেই রাউট স্পেসিফিক সেটার জন্য একবার চলে। তো আশা করি আমার দিক থেকে 100% আপনাকে বোঝাতে পেরেছি। এবার বাকিটা হলো আপনি যতটা প্র্যাকটিস করবেন, যতটা সময় দেবেন, তত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবেন। আর যদি প্রথম প্রথম বুঝতে অসুবিধাও হয়, তাহলে প্রথমে কিছুবার দেখবেন, মানে কয়েকদিন দেখবেন, তারপর একটু পজ দেবেন, পজ দেওয়ার পরে আবার কিছুদিন পরে এই বিষয়টা নিয়ে বসবেন, তখন গিয়ে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আজকের ভিডিওটা এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আমরা শিখব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এতটুকু, ধন্যবাদ।